Hey, assalamu alaikum guys, welcome to my another vlog. তো গাইস আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং একটি ব্লগ, কারণ আজকের ব্লগ হচ্ছে গ্রামের বিয়ে নিয়ে। তো আমরা গ্রামে যাব, তো এখন বেশি কথা না বলে ডিরেক্ট ব্লগে চলে যাই। সো গাইস দেখতে দেখতে আমরা চলে এলাম গ্রামের বাড়িতে। এখন বিয়ে বাড়িতে আমরা এসে পড়েছি, সবাই ভিতরের বাড়িতে এসে পড়ছি। এখন সন্ধ্যাবেলা হচ্ছে হলুদ, তো আমরা একবারে হলুদের সময় ভিডিও করব। তো টিল দেন স্টে টিউনড। সো গাইস উই আর ব্যাক, আমরা চলে আসছি। এখন হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হবে। তো অনুষ্ঠান শুরু হওয়ার আগে আপনারা একটা সিনেমেটিক শট দেখে নেন। গতরে হলুদ লাগাইয়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া। গতরে হলুদ লাগাইয়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া। আজকে যে খুশিতে নাচে দুলহানিয়া, পাড়া প্রতিবেশী ঘরেতে আসিয়া। আজকে যে খুশিতে নাচে দুলহানিয়া, পাড়া প্রতিবেশী ঘরেতে আসিয়া। নাচে যে চুমকিয়া নাচে ফুলবানিয়া, হলুদে নাচিবে আঙ্কেল রাতিরা। নাচের তালে তুমি এসো গো কাছে, তোমাকে আজ কিছু বলার আছে। দিল ডান্স মারে বুকের ভেতরে, কোনা যে বধূ সাইজাছে রে আজ তারে ফ্যান্টাস্টিক লাগতাছে। কোনা যে বধূ সাইজাছে রে আজ তারে ফ্যান্টাস্টিক লাগতাছে। গতরে হলুদ লাগাইয়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া। আতর গোলাপ লাগাইয়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া। ও রূপসী মেকআপ লাগে যে বেশি, সেলফিটা তুললে সে হয়েছে খুশি। আরে সেলফিটা তুলে সে হয়েছে খুশি। আরে ও রূপসী মেকআপ লাগে যে বেশি, সেলফিটা তুললে সে হয়েছে খুশি। নাচো তো দেখি পোলা, নাচো তো দেখি, যে নাচে গলাতে দেব যে হাসি। আর এত মেজাজি হলে কি করে হবে, নাচতে এসেছি আজ আমরা সবে। নুপুর পায়ে দিয়া তুমি নাচো রে, কোনা যে বধূ সাইজা, কোনা যে বধূ সাইজাছে রে আজ তারে ফ্যান্টাস্টিক লাগতাছে। কোনা যে বধূ সাইজাছে রে আজ তারে ফ্যান্টাস্টিক লাগতাছে। গতরে হলুদ লাগাইয়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া। আতর গোলাপ লাগাইয়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া। গতরে হলুদ লাগাইয়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া। আতর গোলাপ লাগাইয়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া। তো গাইস আপনাদের সিনেমেটিক শটটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো এখন আমার সাথে আছে আমার একটা মামা। তো মামা, তোমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলো। আজকে কার বিয়া? আজকে আমার বোনের বিয়া। আজকে তোমার বোনের বিয়ে? হ্যাঁ। আচ্ছা, একটা মানে অনেক সুন্দর একটা প্রশ্ন আজ করবো। আচ্ছা বলো। গ্রামের বিয়ে আর ঢাকার বিয়ের মধ্যে পার্থক্যটা কি? গ্রামে যেরকম অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে, দেখতে অনেক সুন্দর লাগে, আর সবাই একসাথে থাকলে অনেক ভালো লাগে। আর গ্রামের পরিবেশটা অনেক ভালো, এই গ্রামের পরিবেশটা অনেক ভালো দেখতে, আর গ্রামের আবহাওয়াটা অনেক ভালো। তাই গ্রামের বিয়া আর ঢাকার বিয়ে অনেক পার্থক্য আছে। মানে গ্রামের বিয়েটাই ভালো লাগে বেশি, সবাই ভালো লাগে, একত্রিত হয়ে হ্যাঁ, যায় একসাথে একদম। থাকলে ভালো লাগে। তো- কারণ গ্রামে তো আর ঢাকাতে তো সবসময় এত কিছু পাওয়া যায় না, হ্যাঁ। আর গ্রামে তো সবাই একত্রিত হয়। হ্যাঁ। তো যেটা জানতে পারলাম, গ্রামের বিয়ে আসলে বেশি মজা, ছোট হোক বড় হোক যেমনই হোক, গ্রামের বিয়েটা মজা। গ্রামের বিয়েটা অনেক মজা। হ্যাঁ।
তো এখন সামনে যাই, অনুষ্ঠানে অ্যাটেন্ড করি আর সবাইকে জিজ্ঞেস করি কে কি করতেছে বা গ্রামের বিয়ে কিরকম। গাইস মাত্র একজনের সাথে কথা বললাম, সে আমার একটা মামা, সে বললো যে গ্রামের বিয়ে আসলে এনজয়েবল বেশি, মানে গ্রামের বিয়েতে ভালো লাগে বেশি। তো এখন আমাদের সাথে আছে আরো দুইজন, একজন নাজিয়া আর একজন হলো সামিয়া খালামণি, আপনারা তো চিনেন। এখন তাদের একই কোয়েশ্চেনটা আস্ক করবো যে গ্রামের বিয়ে বেশি ভালো নাকি ঢাকার। তো তোমাদের কাছে আস্ক করতেছি যে গ্রামের বিয়ে ভালো নাকি ঢাকার, আমার মতে ঢাকার বিয়ে ভালো। কেন? কারণ গ্রামে অনেক বেশি প্যারা খাইতে হয়েছে আমাদের। যেমন? makeup নিয়ে, dress up নিয়ে, মানে সবকিছু ঠিকমতো গোছানো পাইতেছিলাম না। কারেন্ট গরম, মেইন জিনিস গরম। এর মানে শীতের দিন হইলে শীতের দিনে তো ঠিক যে আছে। জায়গায় হোক ভালো। তোমাদের মতে তাহলে ঢাকায় এখন ভালো বেশি। হ্যাঁ। গাইস ঢাকায়ও গরম, but ও এত প্যারা খাইতে হয় না। বুঝছি। গাইস গরমের মাঝখানে আপনারা বিয়ে করবেন না, করলে শীতে করবেন না, দাওয়াত দিবেন অবশ্যই। তো চলো আমরা অনুষ্ঠানে অ্যাটেন্ড করি, চলো সামনে যাই। অনুষ্ঠানটি অ্যাটেন্ড করার আগে আমি সবার ইন্টারভিউ নিতেছি, কারণ ভিতরে যেহেতু গান বাজতেছে, এমনিও সাথে মাইক নাই, তাই সাউন্ড আসবে না, এখানে একটু কম সাউন্ড আসে, এর জন্য আমরা এখানে এসে সবার ইন্টারভিউ নিতেছি। তো এখন আমার সাথে আছে রাজ্য। কই রাজ্য? এই যে রাজ্য, সবাই তো চিনেনি রাজ্যকে। তো রাজ্য, সবাইকে যেহেতু কোয়েশ্চেন আস্ক করতেছি, তোমাকেও কিছু কোয়েশ্চেন আস্ক করি, একটাই আস্ক করবো। মেইন কথা হচ্ছে গ্রামে বেশি ভালো লাগে নাকি ঢাকায়, বা গ্রামের বিয়ে বেশি ভালো নাকি ঢাকার? গ্রামের বিয়া আমার মতে গ্রামের বিয়া বেস্ট, কারণ ঢাকার বিয়াতে যে সেন্টারের বিয়াটা হয় ওখানে যেরকম মানে অনেক মানে লাগে, তারা ফ্রেন্ডলি না এত, তারা লাগে ফর্মাল, কিন্তু মানে ফর্মাল আসে হ্যাঁ, খায় চলে যায়। কিন্তু এই গ্রামের বিয়াতে টাকা তো পাই আর এত চিয়ার আপ করে, ও অনেক ফ্রেন্ডলি সবাই যেহেতু একত্রিত হয় আর সবাই ফ্রেন্ডলিটার জন্য আমার বেস্ট লাগে। ও তার মানে তোর মতেও গ্রামের বিয়ে ভালো বেশি বেস্ট। তো এখন আমাদের সাথে আরেকজন আছে, স্পেশাল একজন মানুষ, বাদশা। তো বাদশা, তোমাকে সেম কোয়েশ্চেন, তুমি তো শুনলাই, কোয়েশ্চেনটা আর করলাম না, বললা তো গ্রামের বিয়ে বেশি ভালো না ঢাকা, কেন? অবভিয়াসলি ঢাকার বিয়া অনেক ভালো, কেন? কেন ঢাকার বিয়াতে আমরা অনেক চিল করি, কি চিল করো? হ্যাঁ ওই চিল করি। কি চিল বলো একটু, বুঝায় গাইসদের, আমাদের না, ওইটা তো দর্শকদের বুঝানো যায় না। একটু বলো। ওইটা তো আবার বুঝানো যায় না। গাইস বাচ্চা বুঝাইতে চাইতেছে না, এখন আমিও বুঝতেছি না, বাট আপনারা বুঝে নেন কি, আর বুঝতে পারলে কমেন্টে জানাবেন। তো এখন আমরা আর ইন্টারভিউ না নিয়ে ডিরেক্ট একবারে ইভেন্টে চলে যাব। গাইস দেখতে দেখতে আমাদের পিয়াম্মু আইসা পড়ছে, এখন হলুদ দিবে সবাই। তো পিয়াম্মুকে আগে জিজ্ঞেস করি যে কেমন লাগতেছে তার। হিয়া খালামণি, কেমন লাগতেছে তোমার? তোমার ফিলিংসটা একটু শেয়ার করো। অনেক ভালো। বললা তো তার ফিলিংস অনেক ভালো, তার মনে হয় লাড্ডু ফুটতেছে, কালকে বিয়ে দেবো, শ্বশুর বাসা যাবো, অনেক খুশি। বলবা কিছু? না ওই যে বলে দিচ্ছি। গাইজ আমাদের হলুদের সেশন ডান, এখন আমরা খাওয়া দাওয়া করবো, বিরিয়ানি রান্না হয়েছে আর হিয়া খালামণি অনেক খুশি, তো এটাই ভালো লাগতেছে। আর এখন আমিও গিয়ে খাবো বিরিয়ানি, তারপর আজকের ইভেন্ট মনে হয় ডান্স হবে বা আরও অনেক কিছু হবে, এরপর একবারে সকালে দেখা হবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করি, এরপর একবারে যা হয় ওইটা দেখা যাবে। A few moments later. গাইজ আপনারা তো দেখতেই পারলেন আমাদের ডান্সগুলো, মাঝখানে ভিডিও করতে পারি নাই, ওই ইভেন্টের পর মানে খাওয়া দাওয়ার পর আমরা একবারে মানে নাচ মাস্তিতে একবারে মজা গেছিলাম। এখন কথা বাইরিতেছে না গলা দিয়ে, আমরা নাচতে নাচতে এত নাচছি, এখন রাত বাজে 2টা, এখন আমরা চলে যাব। তো একবারে কালকের মানে কি বলে কালকের ইভেন্টে কালকে হোলি করব, তারপর বিয়ে হবে, সবগুলো একবারে দেখাবো। তো আজকের জন্য এইটুকুই। সো গাইজ উই আর ব্যাক, আজকে হচ্ছে ওয়েডিং ডে। তো আমরা সকাল থেকে অনেক কাজের মধ্যে ব্যস্ত, অনেক প্যারার মধ্যে আছি, তাই ব্লগ করতে পারি নাই। এখন বরযাত্রা রওনা দিছে, বরযাত্রা আসা পর্যন্ত আপনারা একটা ওয়েডিংয়ের সিনেমেটিক শট দেখেন।
গাইস এখনো বরযাত্রা আসে নাই আর আমরা গরম একবারে কাহিল হয়ে গেছি, মানে গ্রামের মধ্যে এত গরম, আপনারা কেউ অবশ্যই আসবেন না এই গরমের মধ্যে, যদি মানে মইরা যেতে চান তাহলে অবশ্যই আসবেন। তো এখনো বরযাত্রা আসে নাই, ততক্ষণ আমরা ভিতরে যারা যারা আছে তাদের সাথে কথা বলি আর আপনাদের দেখাই। আসসালামু আলাইকুম নানু, ভালো আছেন নানু? আলহামদুলিল্লাহ। আপনি কোথায় আসছেন? বিয়েতে কার বিয়ে? আমার ভাতিজি ভাইয়ের মেয়ের বিয়ে। ও, এই ব্লগের মধ্যে সবাইকে একই জিনিস আজ করছে, এখন আপনাকে একই জিনিস জিজ্ঞেস করি, গ্রামের বিয়ে বেশি ভালো না ঢাকার? আর কেন? কেন ঢাকার বিয়ে ভালো নাকি গ্রামের? আর ওইটা কেন একটু বলে দেন। গ্রামের বিয়ে বেশি ভালো। কেন? এই খোলামেলা পরিবেশ। কেন ঢাকায় খোলামেলা নাই? না, ঢাকা খোলামেলা নাই, ইট পাথরের। কিন্তু এত যে গরম, ঢাকায় তো এসি আছে। থাকুক, তাও গ্রামে ভালো লাগে। গাইজ এখন আমরা বরযাত্রার জন্য ওয়েট করতেছি সবাই একসাথে। এই যে রুদ্র মামা আছে। মামা ভালো আছো? এই তো মামা আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? তুমি কি ব্লগে প্রথম আমার? হ্যাঁ, এর আগে কোন ব্লগে প্রথম? তো সবাইকে একটু বলে দাও সাবস্ক্রাইব করে দিতে। সবাই তাসরিফকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ও কিন্তু আমার ভাই না খুব স্ট্রাগল করতেছে। গাইজ আমাদের সাথে আছে আরিয়া। আরিয়া কেমন আছো? ভালো আছি গাইস। তুমি এই ব্লগে একবার আসো নাই, মাত্র আসলা, কেন? কই ছিলা তুমি? আমি আমার ফুপির বিয়েতে অনেক কাজ করেছি গাইস, সেজন্য আমাকে দেখা যায়নি। ও, তুমি কেমন এনজয় করলা হলুদের মধ্যে? ভালো। ভালো লাগছে? হ্যাঁ। সবচেয়ে ভালো লাগছে কি? সবচেয়ে ভালো লাগছে যখন আমরা সবাই মিলে নাচি, ওইটা নাচটা অনেক সুন্দর হচ্ছে। তুমিও তো নাচছো অনেক সুন্দর, আসলে একটু ভালো হয়নি। আচ্ছা এখন কি করবো আমরা? এখন আমাদের বরযাত্রা আসতেছে, বরযাত্রা আসছে। গেট ধরবো। আর কি কি করবো বলো? গাইস বরযাত্রী আইসা পড়ছে, এখন আমরা গেট ধরবো সবাই। অনেক অপেক্ষার পর এখন বরযাত্রী আসছে, একবারে 6টা বেজে গেছে। এখন আমরা গেট ধরবো আর আপনারা গেট ধরাটা দেখুন যে কি কি হয়। তো একবারে আসার পর ভিডিও করি। কি অবস্থা? কত টাকা চাবা? বেশি না। কত চাবা আরিফ ভাই? 15 লাখ। এই কত চাবা? কত চাবা? কত 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 চাবা? কত চাবা রিয়া? 15 লাখ 35 15 লাখ 55 এক পুরি। আসসালামু আলাইকুম। দেখতে ধরো, দেখতে ধরো। গাইস যা দেখতে বললেন জামাই এন্ট্রি নিয়ে নিছে, আমরা সবাই গেট ধরছিলাম, এখন সে আমাদের 5,000 টাকা দিয়ে এন্ট্রি নিয়ে নিছে। তো এখন বিয়ে সম্পূর্ণ হবে, তো যাই আমরা বিয়ের ইভেন্টটা দেখি, তো যাই। घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। तेरे घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। मेरी हर धड़कन क्या बोले है, सुन 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 सुन। साजन जी घर आए, साजन जी घर आए, दुल्हन क्यों शर्माए, साजन जी घर आए। ए दिल चलेगा अब ना कोई बहाना, गोरी को
গাইস ব্লগের লাস্ট পার্ট এখন হবে বিদায়, তো আমরা বিদায় দেখা চলে যাই। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো, চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো। এবার তোমায় দিতে যে হয় যাবার অনুমতি। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি, বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি। সোহাগ দিয়ে যদি করলে আমায় বড়, কেন তবে এমন করে কন্যাকে পর করো। এই যদি গো নিয়ম নীতি এই সমাজের বিধান, হাসি মুখে করো বাবা কন্যা সম্প্রদান। তবে কেন কান্না চোখে এ কোন অনুভূতি। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি, বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি। দরবারে আরেকটু জোরে যে নিয়মনের বিবাহ অত্যন্ত সুন্দরভাবে আনছে। সবাইকে ধন্যবাদ, সবাই আসছে। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা অনেক পরিশ্রম করছো, কষ্ট করছো। দ্বীপ রাজ্য আরে তারপরে হাসান হাসান সোহাগ হাসান সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের দিয়ে দেন আল্লাহ যেন ওদেরকে খুশি রাখে, সবসময় খুশি রাখে। আল্লাহ যেন ওদের সুস্থ রাখে। যারা দেখুন যেন একসঙ্গে থাকবে। আর খালারা অনেক পরিশ্রম করছে। খালানা সবাই এবার পরিশ্রম আছে। ওকে, আল্লাহ হাফেজ। তো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। আপনাদের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর কোন পার্টি ভালো লাগছে কমেন্টে জানাবেন। তো গ্রামের বিয়েতে আসলে আনন্দ, আপনারাও গ্রামের বিয়েতে অনুষ্ঠান করলে আমাদের দাওয়াত দিবেন। তো আপনাদের সাথে দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটি ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তালা ভিস্তা গাইস, বিদায়।